সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি, কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। নিরাপত্তার স্বার্থে আবারও বন্ধ সামাজিক মাধ্যম, শিক্ষার্থী অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ। আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট খারিজ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান। রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে 3 দিন ধরে ফেনীর লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে 3 উপজেলার অর্ধশত গ্রাম, লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সন্ধ্যা 6টা থেকে দেশ জুড়ে আবারও অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কথা জানানো হয়। মন্ত্রণালয় জানায়, রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে। কারফিউ জারির পর আগামী 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বন্ধ থাকবে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, আদালত। এদিকে বিকেলে সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলার সময় আরও থাকছে। চলমান অস্থিরতায় মৌলভীবাজারে কমেছে পর্যটকের সংখ্যা। বেশিরভাগ স্পট ও হোটেল মোটেল পর্যটক শূন্য। 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি ব্যবসায়ীদের। অরাজকতা কারা করছে তা দেশ ও বিশ্ববাসীর মানুষ দেখছে জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন, দেশ রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে একমত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না, কারণ আমরা জাতিকে বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে, একটু দেখুক। নাহলে তো আমাদেরকে বলবে এই যে আমরা নেমেছি, আমরা এটা অন্যায়টা করছি। আমরা যা কিছু করছি বৃহত্তর স্বার্থে করছি, কোনো কিছু আটকানোর জন্য করছি না, কাউকে থামানোর জন্য করছি না, কোনো কিছু বন্ধ করার জন্য না। আমরা হতাহত, উত্তেজনা, আরো যে আপনার সহিংসতা, সংঘাত, সেগুলো এড়ানোর জন্য করছি, কারণ সরকার এটা দায়িত্ব। 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থা সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন, এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে। তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। কোনো ধরনের গুজবে আপনারা পা দিবেন না, এটা নিশ্চিত করতে চাই। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আদেশে আদালত বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণ করার অধিকার আছে। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে প্রবিধান অনুসরণ করতেও নির্দেশনা দিয়েছেন আদালত। বাংলার সময় আরও থাকছে। একের পর এক দুর্নীতির অভিযোগ, এবার গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ। শেরপুরের সাবেক বন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা। খুলনায় সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামির মরদেহ সমাহিত করা হয়েছে। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ কেএমপির পুলিশ লাইন্সে নেওয়া হয়। সেখানে সুমনের পরিবারের সদস্যদের আর্তনাদ ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। পরে গার্ড অফ অনার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে লাশ নেওয়া হয় বাগেরহাটের কচুয়ার মালিপাটন গ্রামে, সেখানেই সমাহিত করা হয় সুমনের মরদেহ। শুক্রবার সন্ধ্যায় খুলনায় হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল সুমন। এক সপ্তাহ না যেতে আবারও বন্ধ হলো মোবাইল ইন্টারনেট। দুপুর 1টার দিকে সারা দেশে 4G নেটওয়ার্ক ডাউন করেছে মোবাইল অপারেটররা। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটে বন্ধ আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এর আগে শুক্রবার প্রায় 7 ঘন্টা ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক মাধ্যম বন্ধ ছিল মোবাইল নেটওয়ার্কে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গুজব, অপপ্রচার ঠেকাতে 11 দিন বন্ধ থাকার পর গত 28 জুলাই বিকেল থেকে সারা দেশে সচল হয় 4G সেবা।
দেশে চলমান অস্থিরতার কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে মৌলভীবাজারে। বর্ষা মৌসুমেও পর্যটক শূন্য সবগুলো স্পট। চলমান অস্থিরতায় বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি পর্যটকদের আগমন। সংশ্লিষ্টরা জানান, পরিবহন বন্ধ ও নিরাপত্তা সংকটে হোটেল রিসোর্টে বুকিং বাতিল করেছেন পর্যটকরা। এতে আয় বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীদের। এর মধ্যে 100 কোটি টাকার বেশি লোকসানের দাবি তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি, কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। নিরাপত্তার স্বার্থে আবারও বন্ধ সামাজিক মাধ্যম। শিক্ষার্থী অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ। এবং আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টের রিট খারিজ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান। রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইরান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।